মাত্র 1 চামচ নাপা সিরাপ কেড়ে নিল আমার ছোট্ট মেয়েটার জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানটাকেই মেরে ফেললাম। আমার মতো এমন ভুল কোনো মাই দয়া করে করবেন না। রাত তখন 2টা। হঠাৎ মেয়েটার খুবই জ্বর। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন, আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই হতো শেষ কথা। এত রাতে আমার মেয়েটা কান্না করছিল, জ্বরের ঘরে ছটফট করতেছিল। মেয়ের কান্নায় শাশুড়ি মা বিরক্ত হয়ে এসে বলে, বাচ্চারা এত কান্নাকাটি করলে বাড়ির অন্য মানুষ কি করে ঘুমাবে? বাচ্চাকে কি কিছু খেতে দাও না? কান্না করে কেন এত? আমি বললাম, মা দেখুন না মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শাশুড়ি বলে, এমন জ্বর মাঝে মধ্যেই আসে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই। ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি? আমি বললাম যে মা নাপা সিরাপ আছে। শাশুড়ি বলল যে ওইটাই 1 চামচ খাওয়াও, সকালেই মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি আমতা করে বললাম, মা এটা তো অনেকদিন আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো তাও তো জানি না। শাশুড়ি মা বলল, এটা জানার কি আছে, 1 চামচ খাইয়ে দাও তাহলেই হবে। আমি বললাম, থাক মা, কালকে না হয় ডক্টর দেখিয়েই খাওয়াবো। শাশুড়ি তখন রেগে গিয়ে বলল, নাটক করছো? রাত হলেই এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না, মরলে তুমি রাতে একা রাত জেগেই মরো, অন্যদেরকে বিরক্ত কেন করো? আমি তখন শাশুড়ি মায়ের কথা শুনে চুপ হয়ে গেলাম। হাজার হোক আমি তো একজন মা, মেয়ের কষ্টই বা কিভাবে সহ্য করব? মেয়েটা বারবার চিৎকার করে কান্না করতেছিল। গ্রামে কোনো হসপিটালও নাই যে এত রাতে তাকে নিয়ে যাব। শাশুড়ি মা তখন হাতে করে ওষুধটা নিয়ে আসলো। আমার ওইটুকু মেয়ে এমনিতেই ওষুধ খেতে চায় না। শাশুড়ি মা 1 চামচ নিয়ে বলল যে মেয়েটাকে খাইয়ে দাও। আমার মেয়েটা জ্বরের কারণে এমনিতেই অনেক ছটফট করছিল, খুব কান্না করছিল। শাশুড়ি জোর করে তার মাথাটাকে ধরে তাকে হা করায়, আর তখন শাশুড়ির কথায় আমি তার মুখে ওষুধটা ঢেলে দিই। তারপর আমার মেয়েটা আরো ছটফট শুরু করে। কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা করা। মেয়ে তখন চোখগুলো উল্টে ফেলেছে প্রায়, তার শ্বাস নিতে অনেকটাই কষ্ট হচ্ছে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, চিৎকার করে কান্না করতে থাকি। শাশুড়ি মা বলে যে কিচ্ছু হয়নি। মেয়েকে টান দিয়ে আমার কোল থেকে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকে। আমার কলিজার ধন ছটফট করতে করতে একটা সময় জনমের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি বলে যে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়, দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখনও বুঝিনি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে শাশুড়ি কোল থেকে আমার মেয়েকে কোলে নিতেই অনুভব করি যে আমার মেয়েটা তো নিঃশ্বাস নিচ্ছে না। আমি তখন চিৎকার করে উঠি আল্লাহ গো বলে। আমার চিৎকারের শব্দ শুনে তখন সবাই আমার রুমে চলে আসে। আমি বলি, আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি আনেন, আমার মেয়েকে হসপিটালে নিতে হবে। শাশুড়ি মা বলে, তুমি কি পাগল হয়েছো? আমি মাত্রই না তোমার মেয়েটাকে ঘুম পাড়ালাম। আমি তখন বললাম, আপনি তো খুবই বিরক্ত হয়েছেন, তাই হয়তো মেয়েটাকে শেষ ঘুমই পাড়িয়ে দিয়েছেন। মেয়েকে তখনও বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে কল দেই। শ্বশুর বলে, এত রাতে কি নাটক শুরু করেছো? একটু আগেও তো তোমার মেয়েটা কান্নাকাটি করলো, এই কয়েক মিনিটে এমন কি হলো যে চিৎকার করে সবাইকে জড়ো করিয়েছো? আমি বললাম, দেখুন আব্বা, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না, দয়া করে গাড়ি আনেন, আমি না হয় মরে যাব আমার মেয়েটার কিচ্ছু হলে। শ্বশুর তখন ধমক দিয়ে বলে যে এটা ভদ্রলোকের বাড়ি, এইখানে বাড়ির বউয়ের কথাই ঘর চলে না, গলা নামিয়ে কথা বলো। এইদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার স্বামীকে কল দিতে থাকি। আমার স্বামী তখন ঘুমিয়েছিল। একটা সময় পর সে আমার ফোনটা রিসিভ করে, তাকে সবকিছুই আমি খুলে বলি। হাজার হোক সে তো একজন বাবা, সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে। প্রায় 40 মিনিট পর সে গাড়ি নিয়ে আসে। শ্বশুর শাশুড়ি তখন সবাই আমাকে বাধা দেয় যেতে। আমি তখন কারো কথাই শুনি না, একাই মেয়েকে বুকে চেপে গাড়িতে উঠি। আমার কান্নায় ড্রাইভারও পর্যন্ত কান্না করেছিল, কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ি কারোরই। একটা সময় পর হসপিটালে এসে পৌঁছায়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় আমার মেয়েটাকে। ওখানেই দায়িত্বরত ডক্টর আমার মেয়েটাকে মৃত ঘোষণা করে। আমার বুকে সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল, অথচ এখন সে নেই। একটা মা হিসাবে আমি এটা কিভাবে মানবো? ডক্টরকে বলি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন আমার মেয়েটাকে, ও বেঁচে আছে। ডক্টর আমার মনের কষ্টটা বুঝতে পারে। ডক্টর তখন কি হয়েছিল আমার কাছে জানতে চান। আমি তখন ডক্টরকে সবটা কথাই খুলে বলি। তারপর আমার মেয়েটাকে নিয়ে যান তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। ততক্ষণে প্রায় সকাল হয়ে গিয়েছে। আমার স্বামীও তখন চলে এসেছে। একটা সময় পর ডক্টর আমার কলিজার ধনকে নিয়ে আসে। আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম। ডক্টর আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে বলেন, নাপাস সিরাপ বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানো হয় বলে সিরাপটা তখন বাচ্চার ফুসফুসে চলে গিয়েছে। আধা চামচের পরিবর্তে এইটুকু বাচ্চাকে 1 চামচ খাওয়াইছে। বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গিয়েছে। আমি আমার সন্তানের শরীরটাকে শক্ত করে ধরে হসপিটালের মাটিতেই লুটিয়ে পড়ি। তারপরে কি হয়েছিল আমি জানি না। আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন। আমার মেয়েটাকে মাটি দেওয়া হয়। আমি মা হয়ে শেষবারের মতন তার মায়াবী মুখটাকে একটিবারের জন্য দেখতে পারিনি। আমার বুকের মানিকটাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারিনি। অথচ এতগুলো রাত আমি তাকে দেখি না, আমার কাছে পাই না, কেউ আর মা বলে ডাকে না। আমি আমার সন্তানের গন্ধ আর পাই না। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সন্তানের সব কাপড় চোপড় সব স্মৃতি আমার শ্বশুর বাড়িতেই পড়ে আছে। আমি সারাটা জীবন কি নিয়ে বাঁচবো? এই স্টোরিটা নেওয়া হয়েছে একজন অসহায় আপুর জীবন থেকে। আপুটার অবস্থা এখন এতটাই খারাপ যে তার সন্তানটাকে হারিয়ে আসলে সেই মাই বুঝতে পারে যে তার সন্তানটাকে হারায়।